তেলিয়ামুড়া থানার অন্তর্গত দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে একই রাতে চুরির ঘটনা ঘটায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আক্রান্ত বিদ্যালয় দুটো হলো তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। দুর্গাপুজোর প্রাক মুহূর্তে ঘটে যাওয়া এই ঘটনা নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে আবারও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক বিক্রম দেবনাথ জানান, অন্যান্য দিনের মতোই সোমবার সকালে বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণীর কর্মী স্কুল খুলতে এসে প্রথমে চুরির ঘটনা টের পান। এরপর দ্রুত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। বিক্রম দেবনাথের ভাষায় এখনও পর্যন্ত সঠিকভাবে কি চুরি হয়েছে তা নির্ধারণ করা যায়নি। তবে কম্পিউটারের হার্ড ডিস্ক ও ইন্টারনেট পরিষেবার সাথে যুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি হয়েছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে। আমরা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, তো সকালে আমরা যখন গ্রুপ ডি আয়া স্কুল তালা খুললো মেন গেটের, তখন তালা ঠিক ছিল। তালা খোলার পর ভিতরে ঢোকার পর দেখলো আমাদের এখানে প্রথমে লাইব্রেরি এবং কম্পিউটার রুম, দুইটা রুমের তালা ভাঙা, তালা নেই। তো সাথে সাথে সে আমাকে ফোন করলো। ফোন করার পর আমি তাড়াতাড়ি আমার মোবাইলে যে সিসি ক্যামেরার ইয়েটা আছে, আমি ওই অ্যাপসটা আছে ওইটাতে খুললাম। খুলে দেখি যে না, ডিভাইস মানে দেখাচ্ছে না, যে নেট কানেকশন নেই। তো তারপর আমি আমার এসএমকে জানাইলাম, দুপুরের এসএমকে জানানোর পর এসএম স্যারও আবার কথা হইলো। তো এরপরে সাথে সাথে আমি এলাম। তো এসএম স্যারও আমাদের অন্য যে স্টাফ ছিল তাদেরকে সবাইকে কল করলো। হ্যাঁ, সবাই আসলো। আমাদের লোকাল এখানে এসএমসির মেম্বার ছিলেন দুজন, হ্যাঁ, তারাও আসলেন। আসার পর এখন স্কুলে এসে দেখতে পেলাম যে আমাদের যে মেন যে কলাসিক্যাল গেটেরও একটা তালা ভাঙা। হ্যাঁ, তো আবার নতুন তালা লাগিয়ে চাবিটা সামনে ফেলে দিয়ে গেল। এর মধ্যে আমরা পরে থানাতে ফোন করলাম। থানাতে ফোন করার পরে থানার বাবুরা এখনও আসেননি, কিন্তু ওরা আসবেন। হ্যাঁ, তো ওরা পারমিশন দিয়েছেন যে আমরা ভিতরে স্টুডেন্ট ঢোকানোর জন্য। তো সকালে স্টুডেন্টকে আমরা দুইটা রুমে ঢুকিয়েছি। ঢোকানোর পর যখন উপরে দিয়ে গেলাম, গিয়ে দেখি আমাদের স্টাফ রুমেও সেম সবগুলি আলমারি ভাঙা, টিচারদের যে লকারগুলি ছিল সবগুলি ভাঙা, কাগজপত্র ফেলে দিয়েছে। অন্যদিকে মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একই রাতে চুরির ঘটনা ঘটে। উল্লেখযোগ্য বিষয়, এই বিদ্যালয়ে অতীতে ভূতের ভয় নিয়ে চর্চিত ছিল। ছাত্রছাত্রীরা বাথরুম ব্যবহারের সময় নাকি অস্বাভাবিক কিছু দেখেছে বলে দাবি করে, এমনকি আতঙ্কে অসুস্থ হয়েছিল কয়েকজন শিক্ষার্থী। এমন ইতিহাস বহন করা বিদ্যালয়ে এবার চুরির ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে আরও কৌতূহল ও ভয়ের আবহ তৈরি করেছে। একই রাতে দুটি বিদ্যালয়ে কম্পিউটার ও প্রযুক্তিগত যন্ত্রাংশ চুরি হওয়ায় শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এলাকায় নানা রকম গুঞ্জন ছড়ালেও ঠিক কারা এর সঙ্গে যুক্ত এবং এর পেছনে আসল উদ্দেশ্য কী তা এখনও পরিষ্কার নয়। তেলিয়ামুড়া থানা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। স্থানীয় মহল মনে করছে, বিদ্যালয়গুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা না হলে ভবিষ্যতে একই ধরনের ঘটনা পুনরায় ঘটতে পারে। এখন দেখার বিষয় পুলিশ তদন্তের মাধ্যমে কতটা দ্রুত এই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়, মোহরছড়া বিদ্যালয়েও এর আগে তুইচিন্দ্রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরির ঘটনা, এই ধারাবাহিকতায় পুরো অঞ্চলেই তীব্র আলোড়ন তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।